এই দেখুন বন্ধুরা, আজকের আমাদের রেসিপি কই মাছ আলু ফুলকপি রেসিপি আমাদের। এই দেখুন বন্ধুরা, নমস্কার, আবার পরে দেখাবো। এই দেখুন আমার মা কই মাছগুলোকে দেখাচ্ছে আপনাদের। লবণ দেওয়া হয়েছে কই মাছগুলোকে মুড়ে দেওয়ার জন্য। বন্ধুরা দেখুন, এখন নুন হলুদ মাখিয়ে নেব মাছে। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন, এইদিকে আমি ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে নিয়েছি, অল্প একটু ভাপ দিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, এখন আমি মাছগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। দেখুন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন এর মধ্যে একটা শিং মাছও আছে। দেখুন এখন আমি একটু আলুও ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। দেখুন আমি মাছের ঝোলের জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা বাটা, জিরা বাটা নিয়ে নিয়েছি মশলা। এখন আমি একটু ফুলকপিগুলো ভেজে নেব। দেখুন হলুদ দিয়ে দেবো। দেখুন আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। নামিয়ে নেব, নামিয়ে মশলা কষিয়ে নেব। দেখুন এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হলে আদা জিরা বাটা দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি আদা বাটা দিয়ে দেবো। আদাটা একটু ভাজা ভাজা হলে জিরা বাটাটা দিয়ে দেবো। জিরা বাটা হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। একটু জল দিয়ে দেবো। জল দিলে মশলা কষানোটা পড়ে না, ভালো সুন্দর হয়ে যায়। লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এবার আমি আলু ফুলকপিগুলো দিয়ে আর একটু ভালো করে কষাবো। এই যে আলু ফুলকপি
করে কষিয়ে নেব। দেখুন সুন্দর করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। তো আমি টমেটোগুলো দেওয়া হয়নি, নীল হয়ে গেছে। এবার টমেটোগুলো দিয়ে দেবো একসঙ্গে। টমেটোগুলো তেলের উপর দিলেই ভালো হতো। দেখুন আমার ফুলকপি আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন কষানো হয়ে গেছে। ঠিক আছে, দেখুন আর একটু জল দেবো। দেখুন তরকারিটা জাল উঠেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এভাবে রান্নাটা করে খাবেন, অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আমার মার কই মাছের রেসিপিটা প্রায় হয়ে এসছে। আবার আপনাদের পরে দেখাবো। এই দেখুন আমার মা এখন এই মাছের তরকারির মধ্যে ধনেপাতাটা দিয়ে দিল। আবার আপনাদের পরে দেখাবো। আমাদের ফুলকপি আলু দিয়ে কই মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে।